আসসালামু আলাইকুম। আমি অনেক সময় আপনাদেরকে বলে থাকি যে আসলে আপনাদের শরীরে যদি ক্লান্তি থাকে বা এনার্জি পাওয়ার জন্য আপনারা কিন্তু এইটা খেতে পারেন। আর এই যে বর্তমানে যে পরিমাণ গরম পড়ছে তাতে কিন্তু দেখা গেছে যে অধিকাংশ মানুষেরই শরীর অনেক বেশি দুর্বল থাকে। তো কারো যদি দুধ বা বাদামি কোনো ধরনের অ্যালার্জি না থাকে তাহলে এটা কিন্তু আপনারা খেতে পারেন। আমি যে এখানে একসাথে অনেক কলা আনলে আমি হচ্ছে গিয়ে ফ্রোজেন করে রেখে দিই এভাবে। আর এই ফ্রোজেন কলাটা দিয়ে দেখা গেছে যে এটা খেতেও বেশি মজা লাগে, কারণ ঠান্ডা ঠান্ডা লাগে, আলাদা করে আর বরফ দেওয়ার দরকার হয় না। তো আপনার যদি এক্সট্রা দরকার হয় তাহলে দিয়েও দিতে পারেন। তো আমি হচ্ছে এখানে একটু ছোট করে কেটে নিচ্ছি। আর এখানে হচ্ছে গিয়ে আমি গরম দুধের ভিতরে বাদাম, এই যে 2-3 ধরনের বাদাম, আখরোট, মানে সব কিছু আর কি, কিশমিশ, তারপরে কাজু, কাঠ, তারপর হচ্ছে গিয়ে খেজুর, এগুলো সব ভিজিয়ে রেখেছিলাম। এই হচ্ছে এখন যেহেতু আমের সিজন, আমি একটা আমও অ্যাড করব। তো আম হচ্ছে গিয়ে আমার খুবই পছন্দের ফল, মানে আমার আমের সিজনে দেখা গেছে যে আমি প্রতিদিন 2-3টা, মানে আরও বেশিও খাওয়া হয়, 2-3টা তো একদম কম বলা চলে। তো আমার অনেক বেশি পছন্দের। তো সব ধরনের ইসে আমি দেখা গেছে যে আম অ্যাড করার চেষ্টা করি। তো আপনারা চেষ্টা করবেন সিজনাল ফল। এখানে হচ্ছে আপনি আপেল দিতে পারেন, আপনার যে ফলগুলো আর কি আসলে মানে পছন্দ করেন। সব ধরনের ফল তো আর দেওয়া যায় না, আসলে টক জাতীয় ফল তো আর দেওয়া যাবে না। এভাবে আর কি পেঁপে দিতে পারেন। তো এখন যেহেতু আমের সিজন, আমি হচ্ছে গিয়ে একটু আমি অ্যাড করে দিচ্ছি। আর এই স্মুদি রেডি করতে আপনি এক সময় কিন্তু আপনার হাতের কাছে যেরকম জিনিসগুলো থাকে, যেমন ধরেন আমি মাঝে মাঝে এখানে চিয়া সিডও দিয়ে থাকি, হয়তো এখানে একটা উপাদান কম দিলাম। আবার হচ্ছে গিয়ে ওটসও দিয়ে থাকি। ওটসটা একটু সময় ভিজিয়ে রেখে বা গুঁড়া করে, অনেক সময় আমি গুঁড়া করে রেখে দিই প্যানকেক রেডি করার জন্য, সেই গুঁড়াটাও দিয়ে দিই। আবার হচ্ছে চিয়া সিড ভিজিয়ে রেখেও দিতে পারেন, কারণ এগুলো খুব হেলদি খাবার। মধু অ্যাড করতে পারেন। মধুটা আসলে এত মিষ্টি ফল দেওয়ার পরে আর মধুর দরকার হয় না, মাঝে মাঝে যখন একটু মিষ্টিটা কম হয় তখন আমি মধু দিই। তো এগুলো দিলে হচ্ছে কি, এটা যদি আপনি খান তাহলে আপনি অনেক বেশি এনার্জি পাবেন। যারা হচ্ছে প্রচুর পরিশ্রম করেন, এই গরমে শরীর অনেক বেশি দুর্বল হয়ে যায়, বা এইসব উপাদানে যাদের খাবারগুলোতে অ্যালার্জি না থাকে, সমস্যা না থাকে, তাহলে এগুলো আপনারা কিন্তু অনায়াসে এই জিনিসটা খেতে পারেন। এটা খেলে হয় কি, একদম সাথে সাথেই আপনি এত ভালো একটা এনার্জি পাবেন। আর এটা আপনার দেখবেন 4 থেকে 5 ঘন্টা আপনার এই এনার্জিটা, আপনার শরীর মনে হবে একদম চাঙ্গা হয়ে গেছে। তো চলুন এটা আমরা একটু ব্লেন্ড করে নিই, তারপর ফিরে আসছি। এই মগটাই ঢেলে নিচ্ছি, মানে কি পরিমাণ এখানে ঘন হয়েছে দেখতেই পাচ্ছেন। আর এখানে কিন্তু আমার 2 মগের মতো হয়েছে। তো আমি 1 মগ খাবো, আমার হাজব্যান্ডের জন্য রেখে দেব। এই তো এভাবে কিন্তু আপনারা খেতে পারেন, অনেক বেশি মজা হয়, মানে বলার বাহিরে, অনেক মজা, অনেক মজা। তো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।